I was about to leave now. I didn't mean to hurt you. I promise to keep my words. Well, এই সেন্টেন্সগুলো কি মিন করছে? হ্যাঁ, স্পেসিফিকলি কোন একটা বিশেষ বিষয়ে স্টেটমেন্ট মেক করছে এই সেন্টেন্সগুলো। ইংরেজিতে এগুলোকে আমরা ফ্রেজ বলতে পারি অথবা আমরা গ্রামার রুল বলতে পারি। You have understood today in this tutorial I'm going to talk about some specific grammar rules to make specific statements. So আজকে এই টিউটোরিয়ালে আমরা বিশেষ কিছু গ্রামার রুল নিয়ে আলোচনা করব যেগুলো দিয়ে আমরা বিশেষ কিছু স্টেটমেন্ট মেক করতে পারি। So the first one, I was about to leave now. I was about to leave now. What does it mean really? I was about to leave now. Well, it is very interesting meaning. আমরা বাংলায় অনেক সময় বলি, আরে আমি তো চলেই যাচ্ছিলাম। তো আমি তো চলেই যাচ্ছিলাম মানে এখনো যাওয়া হয়নি, কিন্তু আমি ভাবছিলাম এই মুহূর্তে আমি চলে যাব। সিচুয়েশনটা এমন হতে পারে লাইক আমি ভাবছি চলে যাব, এই মুহূর্তে আরেকজন চলে আসলো। তো সে যখন আসলো ইনফ্যাক্ট তখন আর আমি যেতে পারছি না, বাট তাকে আমরা বলি, আরে আমি তো চলেই যাচ্ছিলাম, ঠিক এই মুহূর্তে তুমি চলে আসছো। এই ধরনের সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি। I was about to leave now. Second one, I have decided to. মানে আমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আমি এটা করব। I have decided to learn English. I have decided to learn English. মানে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইংলিশ শিখব। তো কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি ওইটা যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলতে পারি I have decided to do that or I have decided to learn English. I have decided to visit that place. So এইভাবে আমরা কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারি। থার্ড যে গ্রামার রুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে I didn't mean to. So what does it really mean with that phrase I didn't mean to? So আমরা যদি কখনো ব্যবহার করি I didn't mean to hurt you, তার বাংলাটা দাঁড়ায় আসলে তোমাকে আঘাত করার জন্য এই কথাটা আমি বলিনি। অনেক সময় এমন হয় যে আমরা একটা কথা বলি, কথা বলার পর আমরা অন্যের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারি এই কথা বলার কারণে সে একটু কষ্ট পেয়েছে অথবা সে আঘাতপ্রাপ্ত হয়েছে অথবা মনটা খারাপ হয়ে গেছে। তখন আমরা ব্যাপারটাকে একটু মিটিগেট করার জন্য প্রশমিত করার জন্য বলি আসলে এই কথাটা আমি তোমাকে আঘাত করার জন্য বলিনি। তো এই যে কথাটা আমি বাংলাতে বললাম সেটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই আমি বলতে পারি I didn't mean to hurt you, মানে তোমাকে আঘাত করার জন্য এই কথাটা আমি বলিনি। Then I don't have time to. I don't have time to. এটা আমরা কখন ব্যবহার করি? Yes, যখন আমরা মিন করতে চাই আমার সময় নেই তখন আমরা I don't have time to go there or I don't have time to talk to you. মানে তোমার সাথে আমার কথা বলার সময় নেই অথবা সেখানে যাওয়ার সময় নেই, মানে সময় নেই এই ধরনের একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য আমরা ব্যবহার করি I don't have time to verb. That means যে কথাটা আমি বলতে চাই, যে কাজের কথাটা আমি বলতে চাই I don't have time to talk to you, মানে তোমার সাথে আমার কথা বলার সময় নেই। নেক্সট I promise to. So promise to মানে কি? প্রতিজ্ঞা করা। সো অনেক ক্ষেত্রে অনেক সময় প্রতিজ্ঞা করি লাইক I promise to keep my words, মানে আমি প্রতিজ্ঞা করছি আমি আমার কথা রাখবো। সো কোনো কিছুতে যদি আমরা প্রতিজ্ঞা করি এবং এই ধরনের একটা স্টেটমেন্ট মেক করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি I promise to keep my words অথবা I promise to do it, মানে আমি আমার প্রতিজ্ঞার কথা তাকে বলছি। এখন আমি প্রমিস দিয়ে যদি নেগেটিভ স্টেটমেন্ট মেক করতে চাই তাহলে নট ট্রু, তাহলে প্রমিস নট টু এটা বললেই হয়। যেমন I promise not to tell the truth, মানে আমি প্রতিজ্ঞা করছি সত্যটা বলবো না। সো আমরা প্রমিস রিলেটেড স্টেটমেন্ট মেক করার জন্য এই প্রমিস টু অথবা প্রমিস নট টু ব্যবহার করতে পারি। That's it for the time being. Hopefully you have enjoyed this tutorial. If you like my tutorial, don't forget to subscribe and to share it. Thank you once again for watching my tutorial.